আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আমার দেশ পত্রিকার আজকের প্রতিবেদনে। আমরা দেখতে পাচ্ছি ইরান যুক্তরাষ্ট্রের মুখোমুখি আলোচনায় অগ্রগতি। ১৯৭৯ সালের পর প্রথম সরাসরি বৈঠক। দুই দেশের কর্মকর্তাদের সঙ্গে শাহবাজ শরীফের পৃথক আলোচনা। ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে রাজি যুক্তরাষ্ট্র। আমরা দেখতে পাচ্ছি জেডি ভ্যান্সের সাথে। আমরা একটু খবরটা একটু পড়ে আসি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সমাধানের লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুখোমুখি আলোচনায় বসেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। গতকাল শনিবার স্থানীয় সময় বিকেল ৪টায় বহুল প্রত্যাশিত এই বৈঠক সেরেনা হোটেলে শুরু হয়। ১৯৭৯ সালে ইরানি ইসলামী বিপ্লবীর পর দুদেশের মধ্যে এটাই সর্বোচ্চ পর্যায়ের আলোচনা। দুপক্ষের প্রতিনিধিরা প্রথমে পরোক্ষ আলোচনা শুরু করলেও পরে মুখোমুখি আলোচনায় বসেন, যেখানে যুক্তরাষ্ট্র, ইরান এবং পাকিস্তানের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকের সভাপতিত্ব করেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। ইরানের প্রতিনিধি দলের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সম্পদ ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর ইরান আলোচনায় অংশ নিয়েছে। যদিও যুক্তরাষ্ট্র এই বিষয়ে সম্মত হয়েছে কিনা তা জানা যায়নি। ইসলামাবাদ আলোচনার শুরুর আগে বার্তা সংস্থা রয়টার্স ইরানের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, কাতার এবং অন্যান্য বিদেশি ব্যাংকে জব্দ ইরানের সম্পদ ছাড় করার বিষয়ে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের সংসদের স্পিকার বাকের গালিবের সঙ্গে শনিবার ইসলামাবাদের বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বিষয়টি নজরে আসার পর হোয়াইট হাউস তা অস্বীকার করে। সরাসরি আলোচনার প্রথম ধাপ শেষ হওয়ার পর আজ রোববার তা চালিয়ে নেওয়ার চেষ্টা করেছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। আল জাজিরা জানিয়েছে, উভয় পক্ষ যাতে আলোচনা করে একদিন চালিয়ে যায়, সেজন্য পাকিস্তানের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। এতে এমন কিছু বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে যা দুপক্ষের চুক্তির দিকে নিয়ে যেতে পারে। প্রথম দফার আলোচনার দুপক্ষ সেই পর্যায়ে পৌঁছায়নি। পাকিস্তানি কূটনীতিকরা বলেছেন, তারা এখনও আশাবাদী ও উভয় পক্ষকে ইরানের হামলায় অকেজো মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি আরও ছাড় দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু এটি সম্পূর্ণ নির্ভর করবে ইরান ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বের উপর। দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় বড় ৫ ইস্যু, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। একীভূত ৫ ব্যাংক যাচ্ছে আগের মালিকদের হাতে। এখানে আরও আমরা দেখতে পাচ্ছি অল্প অর্থ জমা দিয়েই মিলবে সুবিধা। পথ উন্মুক্ত হলো এস আলম ও নাসা গ্রুপের। আমরা এখানে আরও দেখতে পাচ্ছি দর্শক, কুষ্টিয়ায় কথিত ফিরকে কুপিয়ে হত্যা। কুষ্টিয়ায় দৌলতপুরে পবিত্র কোরআন অবমাননা ও ইসলাম ধর্ম বিকৃতির অভিযোগে কথিত ফির শামীম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ লোকজন। এ সময় তার আস্তানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। গতকাল শনিবার দুপুর ২:৩০টার দিকে ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম ফিলিপনগর গ্রামে এই ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এই ছিল প্রথম পাতার খবর। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আসি আমার দেশের দ্বিতীয় পাতার খবরে। আমরা দেখতে পাচ্ছি বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শেষ হচ্ছে আজ। সংরক্ষিত নারী আসনে দেখতে পাচ্ছি দুদিনে ১,০২৫ ফরম বিক্রি। আন্দোলন সংগ্রামে যারা ছিলেন তারা মনোনয়ন পাবেন, বলছেন রেজভী। আমরা আরও দেখতে পাচ্ছি বগুড়া ও শেরপুরে ১১% কেন্দ্রে প্রক্সি ভোটের ইঙ্গিত। গণভোটের রায় বাতিল জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা, এমনটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে জেএসডি সভাপতি আব্দুর রব। কুষ্টিয়ায় কথিত ফিরকে কুপিয়ে হত্যা আমরা প্রথম পাতায় দেখেছিলাম। প্রথম পাতায় আমরা আরও দেখেছিলাম ইরান যুক্তরাষ্ট্রের মুখোমুখি আলোচনায় অগ্রগতি। ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় বড় ৫ ইস্যু আমরা প্রথম পাতায় পড়েছিলাম। প্রিয় দর্শক, আমার দেশের তৃতীয় পাতায় আমরা দেখতে পাচ্ছি কেরানীগঞ্জে ১০,০০০ গ্রাহকের জমি প্লট নিয়ে উষা নাজিমের প্রতারণা। আবাসন প্রকল্প প্লট বিক্রি হলেও হয়নি রেজিস্ট্রি। গ্রাহকদের হুমকি, হয়রানি ও মিথ্যা মামলার ভয়। সম্পদ আত্মসাৎ ও গোপনে বিক্রির অভিযোগ। অভিযোগগুলো মিথ্যা ও বিভ্রান্তিকর, অভিযুক্ত পক্ষের দাবি। আমরা আরও দেখতে পাচ্ছি এখানে ৩ মাসে নির্যাতনের শিকার ১৭৩ সাংবাদিক। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৮৯ দিনে সারা দেশে ৮২টি হামলার ঘটনায় ১৭৩ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। আমরা আরও দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী সিলেট যাচ্ছেন ২ মে, উদ্বোধন করবেন নতুন কুড়িয়া স্পোর্টস ও বাসিরা খাল খনন।
আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক, আমরা সরকারকে অচিরেই ওয়াদাভঙ্গের পরিণতি ভোগ করতে হবে, শ্রমিক সম্মেলনে নাহিদ ইসলাম। আমরা এখানে আরেকটি পটোকার্ড দেখতে পাচ্ছি। রাজধানীতে শনিবার বিপিএমসি এর বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আরও দেখতে পাচ্ছি আমরা মেডিকেল ছাত্রছাত্রীদের শিক্ষা নৈতিকতায় ভালো ডাক্তার তৈরি করতে হবে। বিএমসি এর বার্ষিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এমনটাই বলছেন। প্রিয় দর্শক, আমরা আসছি এখন আমার দেশের পঞ্চম পাতায়। আমরা দেখতে পাচ্ছি ৭১-এর বিজয় ও ২৪-এর গণ অভ্যুত্থানের ঐক্যতান। লিখেছেন ডক্টর শাহজাহান খান। ২০২৪ সালের আন্দোলন ও ১৯৭১ সালের অর্জনকে অস্বীকার করেনি, বরং অতীত শাসকদের দ্বারা উপেক্ষিত সেই একই আকাঙ্ক্ষাকে আরও জোরদার করেছে। বাংলাদেশের আমজনতা মুক্তির একই আকাঙ্ক্ষা নিয়ে বারবার লড়াই করেছে, তাই তাদের কাছে ১৯৪৭, ৭১ এবং ২৪-এ সংগ্রামের রক্তলেখা দিনটি বেদনাদায়ক কিন্তু সফলতা ও গৌরবের অভিমুক্ত অধ্যায়। আমরা আরও দেখতে পাচ্ছি একটা গুরুত্বপূর্ণ লেখা হরমুজ প্রণালী নিয়ে। হরমুজ প্রণালী লিখেছেন ডক্টর আশিকুর রহমান। এবং ইরানের অর্থনৈতিক পারমাণবিক বোমা, এটা তেহরানের চিঠি। এখানে গুরুত্বপূর্ণ একটা লেখা রয়েছে, আপনারা সময় পেলে এটা পড়ে নেবেন। আরেকটা আমরা অভিমতে আরেকটা লেখা দেখতে পাচ্ছি, ভূমধ্য সাগরে নীল জলে ডুবছে কেন জেনজিরা, লিখেছেন ডক্টর মোহাম্মদ ফখরুল ইসলাম। প্রিয় দর্শক, আমরা আসছি আমার দেশের সপ্তম পাতায়। আমরা দেখতে পাচ্ছি নেতানিয়াহুর ক্যারিয়ার ধ্বংস করবে ইরান। ইরানি সভ্যতাকে আমেরিকার নিশ্চিহ্ন করার হুমকির মধ্যে ইসরায়েলিরা গত মঙ্গলবার রাতে ঘুমাতে যায়, কিন্তু মাঝরাতে উঠে তারা খবর পায় হুমকি দেওয়া ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সরকারের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। মিডল ইস্ট আয়ের বিশ্লেষণ, নেতানিয়াহুর ক্যারিয়ার ধ্বংস করতে পারে ইরান। আমরা একটা লেখনী দেখতে পাচ্ছি, আরও একটি দেখতে পাচ্ছি আমরা, ইরানের হামলায় অকেজ উপসাগরীয় অঞ্চলের আমেরিকান ঘাঁটিগুলো প্রায় বসবাসের অযোগ্য। ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি ট্রাম্প প্রশাসন। আমেরিকার মধ্যপ্রাচ্য ধারণার পুরো ভিত্তি ভেঙে পড়েছে। আমরা আরও দেখতে পাচ্ছি পতন হতে পারে কর্তৃত্ববাদী আরবানের, হাঙ্গেরিতে নির্বাচন। আমরা এখানে আরও একটি আন্তর্জাতিক খবরে দেখতে পাচ্ছি, পাকিস্তানে সামরিক বাহিনীর সদস্যদের অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মনির। ইরান আমেরিকা যুদ্ধবিরতিতে বেড়েছে পাকিস্তানের ভাবমূর্তি ইউসুফের জরিফ। আমরা আরেকটি খবর দেখতে পাচ্ছি, ওয়াশিংটনে মঙ্গলবার লেবানন ইসরায়েলের বৈঠক চলমান। উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসাবে আগামী মঙ্গলবার আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে বৈঠকে বসতে যাচ্ছে লেবানন ও ইসরায়েল। শুক্রবার সন্ধ্যায় লেবাননের প্রেসিডেন্ট ভবন থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আসছি আমার দেশের একদম শেষের পাতা, ১৬তম। আমরা দেখতে পাচ্ছি তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নেই, সেমিনারে বিরোধী দলীয় নেতা। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জ্বালানি তেলের জন্য এখন হাহাকার অবস্থা। তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নেই। সংসদে মন্ত্রী অথবা ট্রেজারি বেঞ্চ থেকে দেওয়া বক্তব্য শুনলে মনে হয় দেশ তেলের উপর ভাসছে। তারা বলেন, যুদ্ধের পর নাকি চাহিদা বাড়িয়ে দিয়েছে, শুধু কিছু চোরটা অসৎ মানুষের কারণে আমরা সমস্যায় পড়ে গেছি, অথচ তেলের জন্য পাম্পে ব্যাপক লাইন। আমরা আরও দেখতে পাচ্ছি, খ্যাতিমান কিডনি বিশেষজ্ঞ কামরুলের কাছে যুবদল নেতা পরিচয়ে চাঁদা দাবি, তোলপাড়। থানায় জিডি না নেওয়ার অভিযোগ, বিষয়টি তদন্ত করছে পুলিশ। ওই চিকিৎসকের সঙ্গে দেখা করলেন যুবদল সভাপতি সম্পাদক। দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি, সৈয়দপুর বিমানবন্দরে অসুস্থ ত্রাণমন্ত্রী দুলুকে এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো ঢাকায়। আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক, ইতিহাস গড়ে নিরাপদে পৃথিবীতে ফিরলেন আর্টেমিসের নভোচারীরা। আরও দেখতে পাচ্ছি, ২,৭০৩ পদের বিপরীতে ১,২৬,০০০ আবেদন কনস্টেবল নিয়োগের। প্রিয় দর্শক, আমরা আরও একটি খবর দেখতে পাচ্ছি, কৃষকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে, এমনটি বলছেন যশোরের প্রতিমন্ত্রী অমিত। আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক, চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা তৈরি শুরু, শিগগির অভিযান, সংবাদ সম্মেলনে র্যাব। আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক, দেশে হামে আরও 2 শিশুর মৃত্যু, নতুন রোগী ৯৬৮। আজ থেকে 5 সিটিতে টিকাদান কর্মসূচি শুরু।
আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক, শেষের খবর, 2 অধ্যাদেশ বাতিল করে বিচার বিভাগের হৃৎপিণ্ডে হাত দিয়েছে সরকার। মুক্ত আলোচনায় বিচারপতি মতিন। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো আমার দেশের সংবাদ শিরোনাম। দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ।